নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছি। কাঁকড়া কিনে নিয়ে এসে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। জ্যান্ত কাঁকড়া ধরতে আমার ভয় লাগে, তাই শিবা দাদাকে বলছি তুই কাঁকড়াগুলো বাছ। সব কটা মরে গেছে তো, এবার বাছ, সাইডগুলো কেটে কেটে ফেলে দে। হ্যাঁ, কি এই যে রান্না করার সময় এগুলো চামচে করে বার করে নেবো। কি এগুলো? কি পোকা? এটা কি? এটা কি কি পোকা? পোকা বলে? এখন একটু একটু জ্যান্ত রয়েছে, নড়ছে। এই যে কাঁকড়াগুলো ছাড়িয়েছি, আর এখান থেকে এগুলো বার করে নেবো। অনেকে খোসা সমেত রান্না করে, যেটা আমার একদম পছন্দ না। চলুন তাহলে শুরু করি। ভাত আমার হয়ে গেছে। এখানে দেখুন কাঁচা আম, পেঁয়াজ, রসুন, টমেটোর, আদা এগুলো একটু করে পুড়িয়ে নেবো, আর দুটো শুকনো লঙ্কাও পোড়াবো। এগুলো খোসা ছাড়িয়ে, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, সব একসঙ্গে পেস্ট করব। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ফোড়ন ইউজ করব না, এই পোড়া গন্ধটা ভীষণ ভালো লাগে। মশলাটা যে পুড়িয়েছি, এই পোড়া গন্ধটাই বেশ ভালো লাগে। নুন দিলাম, হলুদ দিলাম, কাঁকড়াগুলো দিয়ে এর সাথে কষিয়ে নেব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই রেসিপিটা আম পোড়া দিয়ে কাঁকড়া কেমন হলো। এই যে সেই আম পোড়া দিলাম, আর অল্প একটু চিনি দেবো। শুধু দেবোই আমি চিনি, আপনাদের মন না চাইলে আপনারা চিনি দেবেন না, কিন্তু আমি একটু মিষ্টি দেবো। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি গরম মশলা দেবো না। কেন দেবো না? পোড়া গন্ধটা বেশ ভালো লাগবে, তাই আমি দিচ্ছি না। আর অপূর্ব গন্ধ বেরিয়েছে, খেতে তো খুব দারুণ হয়। আমার এটা হয়ে গেছে, অফ করে দিলাম। ধন্যবাদ।